ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত জলের সমস্ত উৎস ও ভাণ্ডারকে একত্রে বায়ুমণ্ডল বলে। সমুদ্র স্রোত কি? বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব, লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্র জলের একমুখী প্রবাহ হলে তাকে সমুদ্র স্রোত বলে। সমুদ্র তরঙ্গ কি? সমুদ্রের উপর বায়ু প্রবাহে জলের উপর যে পীড়নের সৃষ্টি হয় তার প্রভাবে জল অগভীর উপকূলের তটভূমিতে ঢেউ আকারে আছড়ে পড়ে একেই বলে সমুদ্র তরঙ্গ। কুণ্ডলী কাকে বলে? সকল মহাসাগরের মাঝ বরাবর কোরালিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে, একেই গায়র বা কুণ্ডলী বলে। শৈবাল সাগর কাকে বলে? উত্তর আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় শীতল ক্যানারি ও উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের মিলনে যে জলাবর্ত সৃষ্টি হয় তার মধ্যবর্তী স্রোতহীন শৈবাল আগাছাপূর্ণ স্থানকে বলে শৈবাল সাগর। উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে কি আবহগত ঘটনা ঘটে? উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয় এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে। মগ্নচড়া কি? জলের সংস্পর্শে গলে যাওয়ায় নুড়ি, বালি, পলি সমুদ্র তলদেশে অধক্ষিপ্ত হয়ে যে গভীর অঞ্চল সৃষ্টি করে তাকে মাচড়া বলে, যেমন পশ্চিম আটলান্টিকের গ্র্যান্ড ব্যাঙ্ক। পৃথিবীর বিখ্যাত কয়েকটি মগ্নচড়ায় গুরুত্ব লেখো। পৃথিবীর বিখ্যাত কয়েকটি মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাঙ্ক, ডগাস ব্যাঙ্ক, ডগাস ব্যাঙ্ক, রকফল ব্যাঙ্ক, যেগুলি হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ অঞ্চল। প্ল্যাঙ্কটন কি? সমুদ্র জলে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকে বলে প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন দু প্রকারের, উদ্ভিদ প্ল্যাঙ্কটন, প্রাণী প্ল্যাঙ্কটন। প্রশান্ত মহাসাগরে দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো। প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ স্রোত হলো জাপান স্রোত আর উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আর শীতল স্রোত হলো ক্যালিফোর্নিয়া স্রোত আর পেরু স্রোত। ভারত মহাসাগরের দুটি উষ্ণ দুটি শীতল স্রোতের নাম লেখো। ভারত মহাসাগরের দুটি উষ্ণ স্রোত হলো মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কারের স্রোত, আর শীতল স্রোত হলো কুমেরু স্রোত ও পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। উপসাগরীয় স্রোত কাকে বলে? পশ্চিমমুখী উত্তর নিরক্ষীয় স্রোতটি মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হওয়ার পর পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপের দিকে প্রবাহিত হয়। এই স্রোতের দক্ষিণ পশ্চিম অংশকে উপসাগরীয় স্রোত বলে। নিরক্ষীয় প্রতিস্রোত কি? উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যভাগ দিয়ে একটি ক্ষীণ স্রোত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, এই স্রোতকে নিরক্ষীয় প্রতিস্রোত বলা হয়। এখানে শেষ করছি।